মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচন্দ্রী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 539 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের বেশে, মানুষের সাজে, মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। আজকে যে রথযাত্রাকে কেন্দ্র করে আপনারা কীর্তন শোনার জন্য উপস্থিত হয়েছেন সবাই, আমাদের এই বাংলার মাটিতে রথযাত্রা উৎসবের সূচনাই মহাপ্রভুর হাত দিয়ে হয়েছিল। রথযাত্রা উৎসব তিনি প্রথম বাংলার গ্রামে গঞ্জে মানুষের অন্তরে ছড়িয়ে দিয়েছিলেন। সেই উৎসব আজকে সর্বদিকে, সর্ব জায়গায়, দিকে দিকে পালিত হয় অতি আড়ম্বর সহকারে, আনন্দ সহকারে। তাই বলতে গিয়ে বলবো, আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য মানুষ ছুটে আসছে, কেউ কেউ মাইকের মাধ্যমেও শুনছে। যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপে, সেদিন তাকে দেখার জন্য মানুষের ছুটে গিয়েছিল। কলিযুগের মানুষ মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে সবার আগে একটা কথাই জানতে চেয়েছিল, আমাদের জীবনে গাড়ি বাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি সকল কিছুই আছে। কলিকালের মানুষের জীবনে সব থেকে বড় অভাব হচ্ছে আমাদের জীবনে শান্তির বড় অভাব। সাউন্ডটা আরো বেশ করতে হবে, আরো বেশ করতে হবে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কিন্তু মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। যার জন্য সুন্দরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্ম নেয়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। কিন্তু মানুষের পেট থেকে যে সন্তানটা জন্ম হয়েছে, ওটা মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে ওকে মানুষ হতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। হ্যাঁ, এখন আশ্চর্যের বিষয় কি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহেনী। গৌরচন্দ্রিকা শুরুতে দাঁড়িয়ে আমরা বৈষ্ণব মহাজন পদাবলীর যে প্রথম পংক্তিটা শুনলাম, বিগত দুদিন ধরেও আপনারা কীর্তন শুনেছেন, গতকাল শুনেছেন, তার আগের দিনও শুনেছেন। সবসময় মনে রাখবেন, রান্না করতে গেলে রান্নার যেমন একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে, তাই না? আগে কড়াটায় তেল দিতে হয়, তেলটা গরম করতে হয়, তারপরে মশলাপাতি, তারপরে সবজিটা। যে আমি যদি রান্না করতে জানি না, কথা হলো যে রান্না করছে তাকে কি বিচা কলা ভাজা করতে বললে কি আগেই শুকনো কড়াই বিচা কলা চট করে ছুঁড়ে দিবে নাকি? আগে তো তৈরি করতে হবে জিনিসটা, তারপর তো।
রান্না করতে গেলে যেমন একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে, ঠিক তেমনি কীর্তনেরও একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে। হ্যাঁ, আর এই সুনির্দিষ্ট পদ্ধতিটা শেখার জন্যই উপযুক্ত গুরু ধরতে হয়। আপনি যেখানে সেখানে কীর্তন শিখলে কোনোদিন এই সুনির্দিষ্ট পদ্ধতিটা জানতে পারবেন না বা শিখতে পারবেন না। তখন আপনার মনে হবে যে আমি যা জানি আমার মতো আর কেউ জানে না। হ্যাঁ, আমি অনেকের কাছে কীর্তন শিখেছি, এক দুজনের কাছে নয়। আমার গুরুদেবরা আমায় বলতেন, বলে জানিস সেদিনকে প্রথম একটা দুটো লীলা মুখস্থ, পালা বলে তো কিছু হয় না, লীলা হয়। পালা মানে হচ্ছে যাত্রা। সিঁদুরে ভাগ্যবতী বৌমা, এই হচ্ছে পালা। ভগবানের কোনো পালা নাই, ভগবানের সব লীলা। এখন কথা হলো, যখন একটা দুটো পালা একটা দুটো লীলা মুখস্থ হয়, তখন আমাদের মনে হয় যে আমরা যা জানি আমাদের থেকে কেউ জানে না, আমরা সব জানি। যখন 8-10টা লীলা মুখস্থ হয়, তখন মনে হয় যে আরেকটু জানলে বোধহয় ভালো হতো। আর যখন 30-40টা একসঙ্গে চাপটা ঘাড়ে এসে পড়ে, তখন মনে হয় যে জীবনে এখনো কিছুই শেখা হয়নি, আবার শুরু থেকে শেষ, প্রথম থেকে শুরু করতে হবে। তাই সবসময় নির্ভর করছে আপনি গুরু দীক্ষায় হোক, কথা বলার পরে একটা আওয়াজ আসছে, একটা হামলিং হচ্ছে। আপনি গুরু দীক্ষা নিয়েই হোক আর কীর্তন শিক্ষা করতে গিয়েই হোক, সবার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কার কাছে বসে শিক্ষাটা গ্রহণ করছেন। কেন? সবার আগে মনে রাখতে হয় তার গভীরতা যতটা, সে আপনাকে অতখানি শিক্ষা দেবে, তার বেশি কি করে দেবে। আমার যতখানি শিক্ষা, যদি আমার কাছে কেউ শিক্ষা গ্রহণ করতে আসে, তা আমি তো তার উপর দাঁড়িয়েই তাকে শেখাবো, তার থেকে বেশি তো পারবো না। এই জন্য আমি সবসময় আমার এটা ভীমবাজার, আমি কোনোদিন আসি নাই, যদি আজকে প্রথম এলাম পিংলা ভীমবাজার। তা আমার এলাকা বললেই চলে, কারণ আমার বাড়ি তো বেশি দূরে নয়, রাধামনপুর সামনাসামনি বাড়ি। আগে গ্রামে বাড়ি ছিল, পশমের পাশের গ্রাম। এখন রাধামনপুরে গিয়ে থাকি কর্মসূত্রে, যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য। এখন কথা হলো, আমি আসার পরে আমাকে রাম মিশ্র বলছিল, রান্না করছে যে আপনার ঠাকুর মশাই বলছে, তুই যে সেই গোপাল, আমি এটা বুঝতে পারি। তাহলে কেন? বলে কমিটি শুধু বলছে গোপাল কৃষ্ণ আসবে, গোপাল কৃষ্ণ আসবে। তা তুমি যে গোপাল কৃষ্ণ আমাদের গোপাল, এটা বুঝতে পারি নাই, মুখটা দেখার পরে মনে পড়লো। এখন কথা হলো, শিক্ষা অর্জন, তার যোগ্যতা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আপনার যোগ্যতাই ঠিক করে দেবে যে আপনি কতটা দূরে যাবেন না নিজের জায়গায় পড়ে থাকবেন। যারা বসে আছেন, আমি যদিও প্রসাদ খাওয়ার খুব ভিড় আছে, তা আমি তবুও বলবো যে কজনই থাকবেন আপনারা মন দিয়ে আস্বাদন করবেন, তাহলে প্রকৃত কীর্তনের তাৎপর্য অনুভব করতে পারবেন। গত দুদিন ধরে শুনেছেন, আমার জন্মের আগে থেকে কীর্তন শুনছেন। প্রকৃত সদ্গুরুর কাছে বসে কীর্তন শিখলে কি আস্বাদন, কি অনুভব হতে পারে, একটু বসে ধৈর্য ধরে আস্বাদন করুন, ছটফট করবেন না। কারণ এত পসরা কীর্তন নয়, ছটফট করবেন, ছটফট না করে ধৈর্য ধরে বসুন। তা আমি বলতে গিয়ে বৈষ্ণব মহাজন পদাবলীর যে প্রথম পংক্তিটা বললাম, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহিনী। যেদিনকে আমি দেখবো যে মহাপ্রভুর নাম শুনতে গিয়ে বা মহাপ্রভুর নাম বলতে গিয়ে আমার চোখে জল নেমে এসেছে, সেদিন আমি বুঝবো কোথাও না কোথাও তার কৃপা আমার প্রতি একটু হলেও হয়েছে। কারণ কৃপা না হলে ভগবানের জন্য কোনোদিন কেউ কাঁদতে পারবে না। তাহলে কৃপা পেতে গেলে কি করতে হয়? বৈষ্ণব মহাজন লিখছেন, বলয়া রে কবে বলয়া রে কবে নিতা
আমায় করুণা করুণা করিবে বলো কবে আমার নেতা বাসনা কবে দূরে যাবে সংসার সোনাম হবে তুচ্ছ হবে বল বিস্ময় ছাড়িয়া তবে আমার সুপ্ত হবে কবে হে রাম সেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে
বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে কবে বাজাব সেথায় রাধা কৃষ্ণ যুগল চরণ পরশিব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার তাপিত পরাণ জুড়াইবে মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার সংসার বন্ধ মোচন হইবে বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে বাজাব আর ভবের আসা যাওয়া আর হবে না গো বৃন্দাবনে কবে বাজাব আমার মানব জনম সফল হইবে বৃন্দাবনে কবে বাজাব আমি ব্রজের ধুলাই গড়া কবি দেব বৃন্দাবনে কবে বাজাব তাপিত পরাণ জুড়াইব বৃন্দাবনে কবে বাজাব তাপিত পরাণ শীতল করব বৃন্দাবনে কবে বাজাব রাধা কৃষ্ণ চরণ বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে যাব কবে হব মধুর বৃন্দাবন কবে হব মধুর ব্রজের ধুলিতে গিয়ে যারা গড়াগড়ি দেয় বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দিলে একটা উপকার হয় কি বলতো বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দিলে রাধাকৃষ্ণের চরণ পাওয়া যায় এটা ঠিক কিন্তু মাঝে মাঝে নবদ্বীপের ধুলিতে গিয়েও গড়াগড়ি দিতে হয় নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিলে অন্তরে ক্ষমা জন্মায় যদি বলেন কেন বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছিল ভগবান কাউকে ক্ষমা করেনি সবাইকে হত্যা করেছে অগাসুর বকাসুর পুতনা যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছিল ভগবান কাউকে মারেনি সবাইকে উদ্ধার করে দিয়েছে জগাই মাধাই বদ নয় উদ্ধার চপল গোপাল বদ নয় উদ্ধার মলয় চাঁদ কাজী বদ নয় উদ্ধার এটা হচ্ছে বৃন্দাবনের সঙ্গে নদীয়ার তফাৎ কথাটা বললাম কেন দূরে দাঁড়িয়ে আড়ালে দাঁড়িয়ে চায়ের দোকানে বসে বিড়ির দোকানে বসে তাসের আড্ডায় বসে কারো নামে সমালোচনা করা ওটা অত্যন্ত সহজ কাজ তা আমিও করি কারণ আমি নিন্দে করে দিলাম পাঁচটা খারাপ কথা ওটা আমিও করি কিন্তু যার নামে নিন্দেটা করছি তার জায়গায় পৌঁছে তারপর তাকে নিন্দে করতে গেলে আমি আমার সাত জীবন কেটে গেলেও হবে না আগে জায়গায় পৌঁছাতে হয় তারপরে নিন্দা করতে হয় যারা প্রকৃত গুণী ব্যক্তি হয় তারা কোনোদিন কারো দোষ ধরে না দোষ নিজের ধরে কেন দোষ ধরে নিজের দোষ ধরতে হবে এই জন্য যে আমি একটা কাজ করলাম ও একই কাজ করছে আমার কাজের প্রশংসা হচ্ছে না ওর কাজের কেন প্রশংসা হচ্ছে এটা আমাকে একবার দেখতে হবে মানুষ যখন নিজের ভুল বিচার করে তখন সে বিচারক হয়ে যায় আর যখন সে অন্যের ভুল বিচার করে তখন সে উকিল হয়ে যায় এ বড় যন্ত্রণা মানুষে চাইবে অনেক কিন্তু পূরণ করার মালিক তো একজন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে লটারির টিকিট কাটে সবাই কিন্তু সবাই পাবে না পাবে একজন কে
যে রেখে এসেছিল সে পাবে, বাকিদের টাকা জলে চলে যাবে। আশ্চর্য কি জানে, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কীর্তন না শুনে প্রসাদ খেয়ে আমি ঘরে গিয়ে শুয়ে পড়তে পারি। এবছর যে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা হলো, কম করে 20 থেকে 25 লক্ষ লোক হয়েছিল জগন্নাথ দেবের রথে। সবারই মনে একটু ইচ্ছা ছিল, আমি যদি জগন্নাথের রথের দড়িটা ধরে একটু টানতে পারতাম, আহা জীবনটা আমার ধন্য হয়ে যেত। জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানার জন্য যে কটা মানুষ ছুটে গিয়েছে, এই কটা মানুষের থেকে যদি 1% মানুষও নিজের সনাতন ধর্মটা রক্ষা করার জন্য ছুটে আসতো, আজকে আমাদের ধর্মের এই দুর্দিন সামনে দেখতে হতো। হরি বল, হরি বল। আমাদের নিজেদের অবহেলার কারণে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কেন? একটা মুসলিম বাড়ির ছেলে যখন টুপি পরে, দাড়ি রাখে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, প্রতি শুক্রবার করে মসজিদে চলে যায়, আর 5টা মুসলিম লোক তাকে দেখে ধন্যবাদ জানায়, বলে বাহ তুমি তো ভালোই ধর্ম পালন করছো। কিন্তু যদি একটা হিন্দু বাড়ির লোক গলায় তুলসীর মালা দেয়, কপালে তিলক দেয়, মন্দিরে যায়, আর 5টা হিন্দু লোক দেখে ওকে টোন টিটকিরি কাটে, বলে এই বয়স থেকে ব্যবসা আরম্ভ করে দিয়েছে, হরি বল। তাহলে আমার আপনার ক্ষতির জন্য দায়ী অন্য কাউকে কেন করবেন? নিজেকে দায়ী করুন। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হরি বল। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন 5 জনের অসুবিধে না হয় সেটা দেখার জন্য আমাকে পাঠানো হয়েছে, সেটাও আমার দেখা কর্তব্য। আমি পকেটের পয়সা দিয়ে কারো উপকার করতে না পারি, অন্তত স্বপ্নেও কোনোদিন কারো ক্ষতি চাইতে পারি না। যদি সেটা না পারি, তবেই হচ্ছে জগতে প্রকৃত মানুষ বলে নিজেকে পরিচয় দিয়ে আয়নার সামনে দাঁড় করাতে পারবো, না হলে পারবো না। হরি বল। বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? যদি তুমি নিতাই চরণে ভক্তি আনতে চাও, তোমাকে একটা কর্ম করতে হবে। কি কর্ম? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আমার রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাত হেরাবো সেই যুগল মূরতি, কবে আমার যাব যুগল মূরতি। 60 শতকের আগে যে পদাবলীর বইগুলো বাজারে এসেছে তাতে লেখা আছে মূরতি, 60 শতকের পরে যেগুলো এসেছে ওতে লেখা আছে পুরীতি। দুটোই ঠিক। কবে হা হেরা বসেই যুগল প্রীতি, কবে আম যাব যুগল প্রীতি, রূপ রঘু রূপ রঘু নাথ পাবে, রঘুবরয়াস প্রার্থনা করে সদাই নরোত্তম দাস। রূপ রঘু
বছর শত আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলতে নারী, আমার নিতাই গৌর লীলা মাধুরী, এক মুখে বলতে নারী, নিতাই গৌর মাধুরী, এক মুখে বলতে নারী, এক মুখে বলতে নারী, অবতারণা আজয় সদা নরতমদা, অবতারণা আজয় সদা নরতমদা। রূপ রঘুনাথ পদে রঘু মনোয়াস, রঘুমনয়া প্রার্থনা করো সদাই নরোত্তম দাস। প্রার্থনা করায় সদা নরতমদা। বৈষ্ণব মহাজন পদকর্তা গৌরচন্দ্রিকা শেষে গিয়ে লিখলেন, তাই বলিলা মাধুরী আমি যত খুশি বলতে পারি, কিন্তু আমি বলতে গিয়ে বারবার ধরে হেরে যাই। আস্তে যারা এখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, কীর্তন শুনছেন বসে, আমি আশা করব অনেকেই গুরু দীক্ষা নিয়েছে। হ্যাঁ, সবাই বলবো না, অনেকে নিয়েছে। কারণ দেখবেন গুরু দীক্ষা নিলে শুধু হয় না, একটা সাইকেল, একটা মোটর সাইকেল, 4 চাকা গাড়ি বাড়িতে কিনলাম, নতুন দোকান থেকে কিনে এনে, শোরুম থেকে কিনে এনে আমি বাড়িতে ফেলে রেখে দিলাম। 1 মাস, 2 মাস, 3 মাস, এরপরে কিন্তু আস্তে আস্তে জং পড়ে যাবে, আর চলবে না, নতুন জিনিস খারাপ হয়ে যাবে। তাহলে গুরুদেব যে মন্ত্রটা কর্ণমূলে দিয়ে দিয়েছে, যদি সেই মন্ত্রের জপ না করা হয়, মন্ত্রটাও জং পড়ে যাবে, কোনো কাজ হবে না। জং পড়ে গেছে, কাজ চলছে না, সময় আছে, চলতে হবে। বলেন কেন? যারা গুরু দীক্ষা নিয়ে গুরুদেবের চরণ আশ্রয় করে ভগবানের নাম করছে, তারা বলে আজকে মহোৎসব হচ্ছে ভীমবাজারে, আমরা প্রসাদ পেতে যাচ্ছি। আর যারা গুরুদেবের চরণ থেকে দূরে সরে গেছে, ওরা বলে আমরা প্রসাদ খেতে যাচ্ছি। পাওয়া আর খাওয়া কোনোদিন এক নয়। খাওয়া মানে কি? খাওয়া মানে হলো ইন্দ্রিয় পরিপূরণের জন্য যা গ্রহণ করা ওকে খাওয়া বলে বলে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, যা আছে কুকুর, ছাগল, ভেড়া, মুরগি, টিকটিকি, গিরগিটি, আরশোলা, যা আছে সব, এই যে খাওয়া, খাওয়া। হ্যাঁ, পাওয়া মানে ভগবান যা রেখেছেন তাই নিতে যাচ্ছি। যদি নুন কম হয়, আমি বলবো না কেন কম হলো, কারণ যার সেবার জন্য তৈরি হয়েছে সে তো বিনা নুনেই সেবা করে নিল। তাহলে আমি বলবো কি? মনে রাখ, প্রকৃত ভক্ত হওয়া, যে সমস্ত মায়েরা বসে আছেন, বাবারা দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইছে সবাই, কিন্তু সবাই পাবে। কেন পাবে না জানো? একটা কারণের জন্য। আগে দেখতে হবে গাছ আমি কি লাগালাম। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না, উচ্ছেটাই নিতে হয়। সারা জীবন ধরে খারাপ কর্ম করে এসে মরার সময় ভালো ফল চাইলে কি পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায় না। তাই জীবনে যাই করুন না কেন, কর্মটা ভালো করবেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যেতে হবে না চারদিকে, তুমি কর্ম ভালো করে যাও, গাছটা ভালো লাগিয়ে যাও, ফল একদিন না একদিন আপনি ঠিক পেয়ে যাবেন, অপেক্ষা করার দরকার হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, চলুন লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। ছোট্ট করে গৌরচন্দ্রিকা গাইলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো যেটা বলা, হ্যাঁ, বিগত 2 দিন এই হরিবাসরে কীর্তন হয়ে গেছে। আজকে কীর্তনের অন্তিম দিন, আপনারা মহোৎসবের প্রসাদ পাচ্ছেন, সেই সঙ্গে ভগবানের লীলাগুলো কথা আস্বাদন করছেন। আমি আরেকবার লীলা মাধুর্য প্রবেশের পূর্বে বলতে গিয়ে বলবো, খুব একটা লাভ ঝাপ করে গান আমি গাইতে ভালোবাসি না, মানে শিখি নাই, ভালোবাসি না মানে পারবোও না, বললেও পারবো না। হ্যাঁ, কেন কীর্তন আমার কাছে অনেকটা প্রেমের বস্তু। আমি অনুভব দিয়ে গাই, তাতে যার ভালো লাগে শোনে, যার ভালো লাগে না সে শোনে না। এটা জোর নেই কোনো। তো কালী পুজোর চাঁদা নয় যে গাড়ির আগের দিকে ঘেরে একদম টাকা জোর করে নিয়ে নেবো।
তা পারবো না। তবে এইটুকু বলতে পারি, যেইটুকুই করি না কেন, করার চেষ্টা করি না কেন, সেটা সদ্গুরু চরণ আশ্রয় করে করার চেষ্টা করছি, এমনি এমনি করি না। বলতে গিয়ে বলবো, হরিবাসরের অন্তিম দিনে দাঁড়িয়ে আমরা জগন্নাথ দেবের প্রাণপ্রিয় ভক্তের জগন্নাথ দেবের প্রাণপ্রিয় ভক্তের কথা শুনবো। আর বলতে গিয়ে সবার আগে বলতে হয়, আগামীকাল জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ফেরত যাওয়ার দিন। জগন্নাথ দেব 7 দিন ছিলেন মাসির বাড়ি, কালকে ফেরত চলে যাবেন। আর সেই দিকে তাকিয়ে সবার আগে নিজে মুখে নাকি ভগবান স্বীকার করেছেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পত। তাহলে ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। তার মানে এই নয় যে আপনার ভগবানকে দেওয়ার ক্ষমতা আছে তবু আপনি নকুলদানা দিয়ে এক ফেলে রেখে দিলেন, তা সেটা বলা হয়। যার দেওয়ার ক্ষমতা নেই তার জন্য বলা হয়েছে, যে দেওয়ার ক্ষমতা আছে সে কেন দেবে না? তার দিতে বাধা কোথায়? যে ভক্তের জন্য জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করেছে, যে ভক্তের জন্য জগন্নাথ দেব এত অপমানের বোঝা মাথায় তুলে নিল, আমরা সেই পরম বৈষ্ণবের কথা শুনবো। হরিসভায় বসে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম জগন্নাথ দেবের ভক্ত পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। হরি বল, হরি বল।